৩৫ বছর ধরে হালকা প্রকৌশল শিল্পে কাজ করেন সাব্বির মিয়া। তৈরি করেন বিভিন্ন শিল্পে দরকারি নানা যন্ত্রপাতি। একসময় ভালো চাহিদা থাকলেও এখন আর নেই তেমন। দেশ যখন এগিয়ে চলছে আর বাড়ছে মাথাপিছু আয়, সেই যাত্রাপথে কাজ হারিয়ে সংসারের আয় রোজগার নিয়ে শঙ্কার কথা জানালেন তিনি। আগের মতো কাজ নাই, এখন কাজ খুব কম। আমাদের বেতনেরই পয়সা পাই না এখন। বড় ধস একদম শিল্পতে। একই অবস্থা গুরুমুখী বিদ্যায় পারদর্শী ও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এই খাতে যুক্ত হওয়া হাজারো প্রকৌশলীর। তারা বলছেন, শিল্পকে কোনো সুরক্ষা না দিয়ে আমদানি করা হচ্ছে কম দামি যন্ত্রাংশ, যা তাদের দাঁড় করিয়ে দিচ্ছে অসম বাজার প্রতিযোগিতা ও ঝুঁকির মুখে। এই কাজগুলো আমরা আসলে ছোট থেকে আমরা একটা ওয়ার্কশপে গিয়া ওখানে কাজ শিখছি, শেখার পরে তারপরে আমরা নিজের ওয়ার্কশপ দিয়ে বড় বড় যে কারখানাগুলো ছিল এলা তখন সব বন্ধ হয়ে যাইত। তার কারণ যে ব্যবসার প্রতিষ্ঠিতি লোকজন চালাইতেই পারে না। যে মালটা আমরা 1500 টাকা বানাইতাম, চায়না ওইটা 300 টাকার মাধ্যমে দিতে পারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। কৃষি, পোশাক কিংবা চামড়া সব শিল্পকে বাঁচিয়ে রাখে হালকা প্রকৌশল শিল্প। সব শিল্পে সুতি কাগার হয়ে থাকা এই হালকা প্রকৌশলে রয়েছে 8 ট্রিলিয়ন মানে 8 লাখ কোটি ডলারের বিশ্ব বাজার। অথচ বহু বছর ধরে হাক ডাক দিয়ে বহুমুখী পণ্য নিয়ে রপ্তানি বাজার ধরতে যাওয়া বাংলাদেশ এখনও আটকে আছে নামমাত্র রপ্তানি আয়ের পরিসংখ্যানে। কেন এমন বেহাল দশায় দেশের এই শিল্প খাতটি? যদিও রপ্তানি নীতি, শিল্পনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবখানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এই শিল্পকে, কথা ও কাজের ফাঁক গলে দিন দিন শিল্পটি তলিয়ে যাচ্ছে বলে আক্ষেপ এ খাতের শীর্ষ সংগঠন লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের। এই শিল্প খাতের যে একটা ভিতরে শক্তি আছে, এই শক্তিটাকে আমরা ফ্লারিশ করতে পারতেছি না বা জাতীয় অর্থনীতি কাজে লাগাতে পারতেছি না। ইচ অ্যান্ড এভরিহোয়ার আপনি দেখবেন লাইট ইঞ্জিনিয়ারিং অন্যতম প্রাধান্য পাওয়া একটা অগ্রাধিকার খাত, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো নতুন ইনোভেশন নাই। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব বোর্ডকে ভাবতে হবে কোথায় কিভাবে সুবিধা দিলে দীর্ঘমেয়াদে লাভবান হবে দেশ। আমরা চাইলে কিন্তু সেটা বাজারটা আরও প্রসারিত করতে পারি। তো সেক্ষেত্রে দেখতে হবে যে এই ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে তাদের যে নীতি কী ধরনের সহায়তা দরকার আমাদের সরকারের দিক থেকে, এবং বাইরেও যাতে আমরা এই মার্কেটটা ধরতে পারি। হালকা যে সমস্ত প্রকৌশল যন্ত্রপাতি আছে সেগুলো আসলে আমরা এক্সপোর্ট করতে পারি, এবং এটা কিন্তু একটা পটেনশিয়াল সেক্টর। সংশ্লিষ্টদের দাবি, হালকা প্রকৌশলকে হালকা হিসেবে দেখলে কখনোই টেকসই হবে না ভারী শিল্পের অগ্রযাত্রা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।